নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ক্যাপসিকামের পুর ভরা চপ। এই পুর ভরা চপ একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে এক বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সেই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। 3টে ক্যাপসিকাম নিয়ে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। দেখো জলটা ফুটে উঠেছে। এবার ক্যাপসিকামটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলো নামিয়ে নেব। তো ক্যাপসিকামের জলটা ফেলে দেবো না, এটা রেখে দেবো, পরে কাজে লাগাবো। এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা ক্যাপসিকামের চপে ব্যবহার করলে খুব সুন্দর লাগবে খেতে। এবার দেখো মশলাগুলো নামিয়ে নিয়েছে, এগুলো গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। সেই বাদামগুলো ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বাদামগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাদামগুলো তুলে নেব। বাদামগুলো বেশি পোড়া পোড়া করব না, একটু লাল লাল হলেই একবার এগুলো তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচানো ছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায়। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো সেই দুটো এখানে মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে এখানে কষিয়ে নেব। তারপরে এখানে আমি এক এক করে গুঁড়ো মশলা যোগ করে দেবো। প্রথমে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে সেই বাদামগুলো দিয়ে দিলাম, ভাজা বাদামগুলো দিয়ে দিয়েছি। এরপর কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চামচ এই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আলুর পুরটা যত ভালো করে কষাবে চপের পুরটাও খেতে খুব সুন্দর লাগবে। তখন ভালো করে এটা কষাতে কষাতে যখন আলুগুলো এমনি কড়া থেকে ছেড়ে আসবে, একটা ডোয়ে পরিণত হবে, তখন বুঝতে হবে আলুগুলো পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আলুর পুরটা আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে এক বাটি আমি বেসন নিয়ে নিলাম একটা পাত্রে। তারপরে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো সেই ক্যাপসিকামের সিদ্ধ করে রাখা জলটা আমরা ফেলে দেইনি, সেই জলটা এখানে ব্যবহার করব। এখানে অল্প অল্প করে দেবো আর হাত দিয়ে মাখিয়ে নিতে থাকবো। একেবারে অনেক অনেক করে দেব না, অনেক করে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। আর দেখো আমি এরকমভাবে গুলে নিয়েছি, খুব একটা মোটাও নয়, খুব একটা পাতলাও নয়, এরকমভাবে বেসনটা আমরা গুলে নিয়েছি। এটা আবার সাইডে রেখে দেবো। সেই ক্যাপসিকামগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আলুর পুরটা এখানে ভালো করে ভরে দেবো চেপে চেপে। এই আলুর পুরে বাদাম দেওয়া আছে, ধনেপাতা দেওয়া আছে, এটা খেতে খুব সুন্দর হয়। আর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এখানে ক্যাপসিকামের ভেতরে আলুগুলো ভালো করে চেপে চেপে আমি পুরগুলো ভরে নিচ্ছি। দেখো আরও একটা পুর ভরে নিচ্ছি। এরকম করে সমস্ত ক্যাপসিকামের আমি পুরগুলো ভরে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো এগুলো সব ভরে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সেই ভাজতে চলে যাব। তারপরে কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম। তেলটা এখানে ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারটা নিয়ে নেব। পুর ভরা ক্যাপসিকামটা সেই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। বেসন ভালো করে ক্যাপসিকামের গায়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে এবার আমি এখানে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি দুটো ছেড়েছি। এবারে দেখো এটা এক পিঠ লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এক পিঠ লাল হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে এটা উল্টে দেব। এটা ভাজতে একটু সময় লাগবে, যতক্ষণ না লাল হওয়া পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব। এটা উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা ক্যাপসিকাম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি সময় লাগবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা এটা তুলে নেব।
তারপর আবার বেসনের ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়ে আবার ক্যাপসিকামটা পুরো ভরা ক্যাপসিকামটা ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এই সময় ব্যাটারটা পাতলা বা একদম গাঢ় করলে হবে না, এরকম করতে হবে। কারণ হচ্ছে না তো ক্যাপসিকাম পাতলা হয়ে গেলে ক্যাপসিকামের গায়ে লাগবে না, আর যদি পুরু হয়ে যায় তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। দেখো এরকমভাবে আবার আমি দুটো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এগুলো ভালো করে উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে নেব। তুলে ঠান্ডা করে তোমাদের সার্ভ করে দেখাচ্ছে কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে সত্যি খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।